আসসালামু আলাইকুম। বর্তমানে এমন একটা নিউজ আজকে বাংলাদেশ টেস্ট দল হারার পরে শুনলাম। সেই ডিসিশন শোনার পরে আসলে মনে হলো যে বাংলাদেশ ক্রিকেটের সামনের দিকে খুবই খারাপ অবস্থা বিরাজ করবে। বিশেষ করে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন বাংলাদেশের বর্তমান টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন ধরে টেস্ট ক্যাপ্টেন্সির সেই আম্পারটা বহন করে আসছিলেন এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আস্তে আস্তে মনে হইতেছিল যে আগের চেয়ে কিছুটা উন্নত হচ্ছিল। সেই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন। আসলে নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশ টেস্ট দলেরই ক্ষতি হয়েছে। বাংলাদেশ টেস্ট দল রিসেন্টলি এবং পাস্ট আমরা দেখেছি তারা কি ধরনের স্ট্রাগল করেছে এবং সেই স্ট্রাগল থেকে বেরিয়ে আসার জন্য একজন ভালো ক্যাপ্টেন প্লাস হচ্ছে একজন টেস্ট ক্রিকেট সম্পর্কে যার জ্ঞান ধারণা বা টেস্ট ক্রিকেটে যে পর্যাপ্ত সময় দিতে পারে এইরকম একজন ক্যাপ্টেন আমরা চেয়েছিলাম এবং দিন শেষে আমরা অনেক চড়াই উতরাই পরে মোমিনুল সাকিব আল হাসান তামিম ইকবাল পর আমরা পেলাম নাজমুল হোসেন শান্তকে এবং শান্তর অধীনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বলা যায় না যে তেমন হাই বিস্ফোরক কোনো পারফরমেন্স, তারপরেও বলা যায় যে অ্যাভারেজ বলা যায় যে বাংলাদেশ আগের চেয়ে বেটার পারফরমেন্স করছিল। সো এইরকম অবস্থায় নাজমুল হোসেন শান্ত কেন টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন, কি কারণে তাকে কি তো নাজমুল হোসেন শান্ত কি আসলে মান অভিমান রাগ এসব কারণে কি তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন? তাকে ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করেছিল বিসিবি এবং সেই কারণে কি তিনি ক্ষুব্ধ হয়ে এরকম প্রতিক্রিয়া দেখালেন? যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমরা বলবো যে নাজমুল হোসেন শান্ত আবার টেস্ট ক্রিকেটে কামব্যাক করুন ক্যাপ্টেন হিসাবে, কারণ ক্যাপ্টেন এইরকম একজন ক্যাপ্টেন আমাদের খুবই প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেটের এই দুর্দশা সময়ে আমরা যদি একজন প্রপার টেস্ট ক্যাপ্টেন কিংবা টেস্টে মনোনিবেশ করার মতো মন মানসিকতা সম্পন্ন যদি একজন ক্যাপ্টেন না পাই তাহলে আমরা আবারও দুঃখবো। আজ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সেকেন্ড টেস্টে যেভাবে ইনিংস পরাজয় ঘটালো, সেই ইনিংস পরাজয় দেখে তো নিশ্চিত আপনার মনে রাগ হচ্ছে, আমারও মনে রাগ হচ্ছে। সবাই আসলে বলবেন যে আসলে টেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশ কি জানে না, বাংলাদেশ কি পারে না। বাংলাদেশ ব্যাটিং করলে হয়ে যায় বোলিং পিচ এবং বাংলাদেশ যখন বোলিং করে তখন হয়ে যায় ব্যাটিং পিচ। এইরকম ডিসিশন আসতে পারেন বা এইরকমই কথাবার্তা উঠতে পারে, কিন্তু দিন শেষে আপনি টেস্ট খেলাটা কিন্তু অন্যরকম একটা মনস্তাত্ত্বিক গেমের অংশ এবং সেই গেমে আপনি কতটা পারদর্শী সেটাও প্রমাণ করতে হয়। আজ শ্রীলঙ্কার পাতম নিসাঙ্কার মতো তরুণ উদ্যমান প্লেয়ার যার ক্যারিয়ারে রয়েছে মাত্র 17 টেস্ট, সেই প্লেয়ারটা কিভাবে খেলে থাকে টপ অর্ডারে দাপুটে ব্যাটিং করে থাকে, কিভাবে মাথা ঠান্ডা রেখে কিভাবে ব্যাট করতে হয় তার কিন্তু ওপেনিংয়ে নেমে কিংবা নতুন বলে কিভাবে খেলতে হয় তার সব ধরনের জ্ঞান কিন্তু তার মধ্যে দেখা যায়। সো সেই প্রাথম নিশাঙ্কার ক্যারিয়ারে 17 টেস্ট খেলে 3টা সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন, এমনকি 7টা 50 রয়েছে তার দখলে। সো প্রাথম নিশাঙ্কার মতো টপ অর্ডার যদি নতুন টপ অর্ডার যদি শ্রীলঙ্কাকে ধরে ফেলে তাহলে আমাদের এনামুল হক বিজয় কিংবা সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয়রা কেন পারে না? কেন সাদমান ইসলামের ইনিংস বিল্ড আপ করতে পারেন না? কেন 40+, 30+ এইরকম রান হয়েই তিনি আউট হয়ে যান? কেন এনামুল হক বিজয় দীর্ঘদিন পরেও টেস্টে ফোকাস করতে পারছেন না? কেন মাহমুদুল হাসান জয়রা ধারাবাহিক না? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনি টেস্ট ক্রিকেটের ছোটো থেকে অর্থাৎ গোড়া থেকে আপনি ফলো করে আসতে হবে। আসলে আমাদের টেস্ট ক্রিকেট সম্পর্কে কতটা ধ্যান ধারণা জ্ঞান রয়েছে এবং টেস্ট ক্রিকেটে যেভাবে মন মানসিকতা বা মাইন্ড গেমে কীভাবে খেলতে হয় সেই গেমটা আমরা কতটা পারি। সো এই সকল আলোচনার বাইরে এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত যদি ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তাহলে এই দলটা হয়তো ফিউচারে আরও দুঃখবে। এই মুহূর্তে প্রপার টেস্ট ক্যাপ্টেন বলেন, সেই টেস্ট ক্যাপ্টেনের তালিকায় যদি আপনি দেখেন বাংলাদেশের বর্তমান যে দল রয়েছে সেই দলে আপনি প্রপার টেস্ট ক্যাপ্টেন খুঁজে পাবেন না। হয়তো মেহেদী হাসান মিরাজকে আপনি চয়েস হিসাবে দেখতে পারেন, কিন্তু মেহেদী হাসান মিরাজও কিন্তু এই মুহূর্তে যদি বলেন তাহলে এই প্রেশার নেওয়ার মতো ক্যাপাসিটি কি তার রয়েছে? তিনি কিভাবে ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন্সি সাথে টেস্ট ক্যাপ্টেন্সি করবেন সেটা আসলে বলে দেবে সময়, হয়তো পারতেও পারেন। কিন্তু নাজমুল হোসেন শান্ত যে টেস্ট অভিজ্ঞতা এই রিসেন্টলি দীর্ঘদিন থেকে তাকে যে বিসিবি পেলে একদম রেডি করে রেখেছিল এবং ফিউচারে তার রেজাল্ট পাওয়ার জন্য সেই নাজমুল হোসেন শান্ত হুট করে এভাবে চলে গেলেন এবং হুট করে এভাবে চলে যাওয়ার ফলে বাংলাদেশ ক্রিকেটটাকে কোথায় নিয়ে গেলেন? আজ তিনি ব্যক্তিগত কারণ দেখান নাই, আজ তিনি দলের প্রয়োজনে দলের বেটার পারফরমেন্সের জন্যই নাকি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ছেন। তো সেই টেস্ট বেটার পারফরমেন্সটা কী হবে? সো আশা করবো এসব কিছু বিবেচনা করে নাজমুল হোসেন শান্ত যেন টেস্ট ক্রিকেটে আবার কামব্যাক করেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে আশার প্রদীপ দেখাচ্ছিল জ্বলছিল যে আস্তে আস্তে বাংলাদেশ ভালো খেলবে। আজ ফার্স্ট টেস্টে আমরা ভালো খেলেছিলাম, ড্র করেছিলাম, কিন্তু সেকেন্ড টেস্টে আমরা আসানোর পারফরমেন্স করি নাই। সো এই হার থেকে শিক্ষা নিয়ে এখন হয়তো ক্রিকেট বোর্ড বা কোচ ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট সবাই ক্যাপ্টেনের পিছনে ছুটবে, কিন্তু আসলে আমরা হারলাম যে ব্যাটিং ব্যর্থতায়। সেই ব্যাটিংয়ের খুঁটিনাটি বিষয়ে আমরা আর হয়তো তুলে ধরবো না, আর হয়তো এটা জানার চেষ্টা করবো না কেন আমরা ব্যর্থ হলাম, কেন আমরা নাই পারলাম। আমরা এখন শুধু খুঁজবো নাজমুল হোসেন শান্ত কেন ক্যাপ্টেন্সি ছাড়েন সেই দিকে।